নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ আজকে কতটা মানে রোদ দিয়েছে, খুব সুন্দর রোদ দিয়েছে। আর আজকে আমার কাপড় ধোয়ার মনে করো অনেকটাই সুবিধা হয়েছে। তো কি বলো তো, অনেক কাপড় কাছাকাছি বাকি রয়েছে, তো অবশ্যই এখন কাচবো। মেয়েটাকেও ঘুম পাড়াইলাম। আর মেয়েটা সকাল থেকে তিনবার আজকে পড়ে গেছে, একবার কলের পাড়ে, একবার মানে ওর ছোটো দাদার কোলের থেকে, আর একবার মানে সিঁড়ির থেকে। তো এরকম করে তিনবার কিন্তু পড়ে গেল আজকে। তো ওই দেখো ঝাড়ু দেখতে পাচ্ছ ওইখানে যে ঝাঁটাটা আছে, তো ও উঠান টুটান ঝাড়টা দিয়ে এখন ঘুমাইলো। মানে আমার মেয়ে তো জানোই তোমরা কতটা দুষ্টু। তো এখন কি করব, আগে ছাগলটাকে বাইর করি, তারপরে আজকে অনেক কাপড় চাপড় ধুবো, তো তোমাদের সাথে সব শেয়ার করবো। দেখছো আমার ছাগল বেচারা এত খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে ও ভাঙা করে চিল্লাচ্ছে। পরে এখন 9:30 বেজে গেছে, এখন ছাগলগুলো বাইর করিনি, শুকিয়ে যাচ্ছে ছাগলটা। ছাড়া দিলে মনে করো ভালো, আর এখন ছাড়া নাই না, এর জন্য শুকিয়ে যাচ্ছে। তো এগুলো তো সব নোংরা হয়ে গেছে, এগুলো তো ধুতেই লাগবে। আর এটা একটু এদিকে সরাই নি, কেন বলো তো, এদিকে ফুল গাছগুলো না রোদ পায় না ভালো করে। আর একটু আজকে জল দিব ফুল গাছে, এটা আজকে এদিকেই রাখবো। এখানে একবার জল দিব ফুলের গাছে দেওয়ার জন্য। ফুলের গাছগুলো না ওই একদিন জল দিলাম তো ফুটা হয়ে গেছে। আর তাড়াহুড়ো সংসারের কাজের জন্য ফুল গাছগুলোকে একটু ঘুমাই দেওয়া হয় না। পয়সা দিয়ে তো কিনে এনেছি, তাই না? ওগুলোকে তো যত্ন করতে লাগবে। দেখতে পাচ্ছ ফুলের গোড়া টোড়া একবারে শুকাই কি হয়ে আছে। এগুলো যদি জল দিই না, এখন এগুলো প্রাণ ফিরে পাবে। মানে কি বলতো, অনেকদিন ধরে জল টল দিই না, ছোটো হয়ে আছে। আর উঠান বাড়িও লেখার ব্যাপার আছে, কারণ কালকে শুদ্ধ রেখে আজকে যদি উঠানটা লেপে রাখতে পারি। আর এই লিচুর গাছটা তো এখন লাগাইয়ে নেই। আর অ্যালোভেরা দেখো আমার মেয়ে কী করে রাখছে, একবারে ঠুন্ডা করে রাখছে। গোলাপ গাছটা তো একটু জল দিয়ে নিই। এগুলো সময় লাগে, সময় না থাকলে না কিচ্ছু হয় না। একটু দিয়ে নিই, এটাও ছোটো হয়ে গেছে। কত কাপড় ধুয়ে দিয়েছি, এগুলো কিছু ধুয়ে দিলাম, কারণ মেয়েকে যেগুলো গায়ে দেওয়াবো ওগুলো তো লাগবে, সোয়েটার টোয়েটার। আর এখানে কতগুলো বাইর করছি, এখানে অনেক কাপড় আছে, আর ওইখানেও আছে। তো আজকে সারাদিনে শুধু কাপড়ই কাচবো, কারণ কালকে তো শুদ্ধ। তো এখানে আমি চায়ের জল বসাই দিয়েছি, আর চায়ের জল ফুটতেছে, তো এখানে আমি চিনি দিয়ে দিব এখন। এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর এগুলো এখন মাখা করবো, আমার ছেলেরাও বলে খাবে। 10 টাকা মুড়ি আনছি, এগুলো সব দিয়ে দিব। এখানে আমার আরও ভাজতেও আছে, 2 ছেলে ভাজতে, আমিও বোন সবাই মিলে খাবো। এখানে নিয়ে আসি কালার প্যাকেট। তো ধনে পাতা, মুড়ি, সরষের তেল একটু ঝালঝাল করে এগুলো চানায় চানায় যদি মাখা করে খাওয়া যায়, খুব কিন্তু স্বাদ লাগে। বাদামটা আমি একটু খেয়ে নিই, আমার বাদাম খুব ভালো লাগে খাইতে। এই যে 3টা কাঁচা লঙ্কা এখন কুচি করে দিব। খুব ঝাল আছে কিন্তু লঙ্কাগুলো। তো বন্ধুরা বসে বসছি এক গামলা মুড়ি দিয়ে, সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। বসো বসো, এখনও ঘুম থেকে উঠে গেল। এই যে এখানে নিয়েছি চা, ও খাচ্ছে ওদিকে। আর এখানে দেখো দেখো আমিও নিয়েছি এক গামলা মুড়ি, না খেলে তো আমার পেট ভরে না। তো কিছু জামা কাপড় ছিল, ওগুলো জামা কাপড় ধুয়ে চা খেলাম। তো চা খেয়ে দিয়ে আবার চলে আসলাম। আজকে সারাদিনে শুধু জামা কাপড়েই ধোবো, মানে শেষ করে দেবো আজকে জামা কাপড় ধোয়া। আর কালকে শুধু বাড়ি করে নেবো, বাস আমার শেষ। তো আগে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো। এই ব্ল্যাঙ্কেটটা আমি একা করতে পারবো না, বোনকে বললাম আমাকে ধুয়ে রাখবো, একটু আসিস তো, একটু সাহায্য করতে বললাম। মানে ওজন না, তাই একলা আমার দ্বারা হবে না। অনেকদিন হয়ে গেছে এই ব্ল্যাঙ্কেটটা ধুই না, আমি কি ধুয়েই দিই। এইটার উপরে এখন উঠবো, উঠতে এগুলা হাত দিয়ে তো মনে করো করতে পারবো না, কারণ এটা বহুত ভারী। দ্বিতীয় এখনো কাপড় ধোয়া হয় নাই, সম্পূর্ণ শরীর আমার ভিজে আছে। তো প্রচুর ঠান্ডা লাগতেছে, 1টা বেজে গেল। তো এবার তো মনে করো রান্না বান্না করতে লাগবে, আর শুধু কাপড় কাচলেও চলবে না। তো কাপড় বাইরে আরও অনেক ধোয়ার বাকি রয়েছে। তার ফাঁকে এদিকে ভাতও বসাই দিয়েছি, আর এদিকে আমি আলু কুইটে নিয়েছি। এইটা মানে মুসুর ডালের সাথে সিদ্ধ দিয়ে দিব আলুটা, মানে ডাল সিদ্ধ বানাবো, তার সাথে আলুও দিয়ে দিব। তো ডালের সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, পরে মাখা করে নিব। আর যদি ডালের সাথে এমনি খায় তো খাই নেবে। তো কি বলো তো, কাজের চাপে চাপে না এখনো মেয়েটাকেও খাওয়াতে পারিনি।
তো এখন দোকানে পাঠালাম একটু কেক আনার জন্য। মেয়ে এমনি ভাতও খাইতে যাচ্ছে না, দুধও খাইতে যাচ্ছে না। তো এখন তো ওকে খাওয়াইতে গেলেও মনে করো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর তার ফাঁকে আমাকে কাজগুলো করে উঠতে লাগবে, কারণ রোদ চলে গেলে আমি আর রোদ পাবো না, আর বেলাও তো চলে যাচ্ছে। তো তাই ভাবতেছি আগে ভাতটা বসাই দিই, ভাতটা বসা দিয়ে মেয়ের হাতে একটা কেক দিয়ে দিব। একটা ভাইস থেকে পাঠিয়ে দিলাম দোকানে, তো রাতে কেক দিয়ে আমি বাকি কাজগুলো তোমাদের। এদিকে ভাত বসা দিয়েছি, এদিকে ভাত দিয়েছি, আর এদিকে আমি আলু দিয়ে মুসুর ডাল বসা দিলাম। তো চলো এদিকে হতে থাকুক, আর আমি এদিকে কাপড় কাইছি। এগুলো কাপড় দিলাম, এখানে আরও না জানি কতগুলো কাপড় বাইরে। আমার বরের বিছনার খেতা, বিছনার চাদর, কম্বল সব কিছু বরের বিছনার। তো কতগুলো তো ধুয়ে দিলাম, মানে আজকে সব রাজ্যে আমার কাপড়টাই বেশি। সকালে আজকে কাপড় শুকাতে দেওয়ার যে ওই যে তারগুলো থাকে ওগুলো আমি বুক করে নিছি আজকে, তাহলে আজকে আমিও ধুচ্ছি। আমার ধুইছে যারা যারা মনে করো প্রয়োজনীয় ওরা ধুইছে, তারপরে ওগুলো আমাকে ধুতে লাগবে। আজকে আমার বাচ্চা কাচ্চা আছে, আগে আমি শুকাই নিই, তারপর তোমরা শুকাই। একটা নিয়ে আসলো আমার মেয়ের জন্য, আমার ক্যাডবেরি খাচ্ছে। তুমি কি খাচ্ছ? তুমি ক্যাডবেরি খাচ্ছ? তো দেখো এই যে, তো তোমরা তো সবাই জানো যে আমার কাকি শাশুড়ি আর আমার কাকা শ্বশুর অযোধ্যায় গেছিল, আবার বৃন্দাবনেও গেছিল। তো তোমাদেরকে তো আমি প্রথমে একদিন বলেছিলাম। তো এখান থেকে আমার ছেলে দুইটার জন্য 2টা রুদ্রাক্ষ নিয়ে আসছে, তার সাথে একটা এই যে বৃন্দাবনের বই নিয়ে আসছে। মানে এটা আমাকে দেয় নেই, আমার ওই যে দেওরের যে ছেলে আছে, আমি বলছি আর কি কী কী নিয়ে আসে। তো বলতেছে কয় বড় মা বই নিয়ে আসে, আর এটা হচ্ছে অযোধ্যার প্রসাদ। এই প্রসাদগুলো আমি যত্ন করে রেখে দেবো, কারণ এই প্রসাদগুলোর প্রয়োজন হয়। আর এই যে দেখো এই বইটা নিয়ে আসছে, মানে বৃন্দাবনের ইতিহাস সব দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেক কিছু আছে, এটা আমি পরে দেখবো, এখন যেহেতু কাজে ব্যস্ত আছি এখন দেখতে পারবো না, আমি পরে ভালো করে দেখবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই যে রুদ্রাক্ষ, যে এই বেড কভারটা, তো এটা আমি বাকি কিনেছিলাম, কিস্তি কিস্তি টাকা দিব। আর এই বেড কভারগুলো না সুন্দর করে যদি ঘর দরজা যদি খুব সুন্দর করে মানে কালারিং করা থাকে আর বস খাটটা থাকে, এই বেড কভারগুলো পেতে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি কি করব ভাই, আমার হচ্ছে এই যে ভাঙা বাড়ি ঘর, তো যতটুকু আছে ভগবান যতটুকু দিয়েছে বহুত দিয়েছে, এটা নিয়েই খুশি আছি। তবুও আর কি বলতেছি, সবাই তো একটা স্বপ্ন থাকে, আশা থাকে, তাই আর কি আমার স্বপ্ন আর আশাটার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেড কভারটা কেমন লাগতেছে বিছানায় বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও, আর তোমাদের কেমন হয়েছে মানে তোমাদের কেমন লাগতেছে এটা বলি। আচ্ছা, এখানে কত কাপড়ের গাঁটি, এখানে কাপড়ের উপর কাপড়, কাপড়ের উপর কাপড়, সব কাপড় এখানে আছে। এইখানে মানে এগুলো সম্পূর্ণ কাপড় দেখতে পাচ্তেছ, আর এখানে এগুলো হচ্ছে কাপড়, এগুলো সব এখন গুছাইতে লাগবে। আর কিছু কাপড় এখনো রয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই কাপড়গুলো রয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ওগুলো এখনো রয়ে গেছে। এগুলো মানে এগুলো যদি ধোয়ার সময় পাই তাহলে আজকে ধোয়া, যদি ধোয়ার সময় না পাই তাহলে তো দেখিয়ে দিয়ে। দেখো থাল বাসনের গাঁটটি এখানে রয়েছে, ওইখানে রয়েছে, আমার রান্নাঘরেও রয়েছে। তো এগুলো করতে করতে এখন আমার রাত হয়ে যাবে। একটু মানে এটা সম্পূর্ণটা শুকিয়ে গেছে, যখন ধুইছি তখন তো আগলাইতে পারতেছিলাম না, আর এটা সম্পূর্ণটা শুকিয়ে গেছে। মানে যে মানে এই যে এই জায়গাগুলো যে মোটা মোটা এগুলো একটু শুকিয়ে নেই, তো অল্প স্লাইড ভিজে আছে, যে শুকাইতে দিই, রাতে জলটা হয়তো টাইনে যাবে। এখন মেয়ে ঘুমাইছে না, এখন আমি দৌড়াচ্ছি, মানে দৌড়ে দৌড়ে কাজ করতেছি। গামছাটাও ভিজে আছে, এগুলো মেলে দিই, মানে যেগুলো যেগুলো ভিজে আছে ওগুলো এখন এখানে মেলে দিয়ে রাখবো। আমার সোয়েটারটাও ভিজে, সোয়েটারটা এগুলো উপরেই দিয়ে থাকে। আর এই চাদরটা এটা শুকিয়ে গেছে, এগুলো আমি গুটা রেখে দেবো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে আমি এই যে সরস্বতী পূজা তো বুধবার, তো সরস্বতী পূজার দিন আমি সত্যনারায়ণ পূজা করতে চাইছিলাম, মানে সত্যনারায়ণ ঠাকুরকে আমি মানস করেছিলাম আজকে 2 বছর আগে। কিছু একটা মনস্কামনার জন্য মানে মানুষ করেছিলাম সত্যনারায়ণকে। তো আমি জানি যে সত্যনারায়ণ পূজা কিন্তু অমাবস্যা পূর্ণিমায় করে আর শনি মঙ্গলবার করে। তো কি বলো তো, মানে ব্রাহ্মণ ঠাকুরকে আসতে বললাম, আসলো। তো ব্রাহ্মণ ঠাকুরকে বললাম, তো ব্রাহ্মণ ঠাকুর বলতেছে কয় মা যেহেতু তোমরা মানুষ ধরো মানুষ করছো, তো তুমি শ্রীপঞ্চমীতে করতে লাগবে না, যখন আমি পূজাটা করতে আসবো তখন কিন্তু শ্রীপঞ্চমী থাকবে না। আর করার থেকে না করাটা অনেক ভালো, কারণ তুমি তো ভালোর জন্যই করবা, গৃহর কাজের জন্যই করবা। তো বেকার পূজাটাকে নষ্ট করে লাভ নাই, তুমি পূর্ণিমায় করো। তাহলে এবার আমি ফাল্গুনী পূর্ণিমায় করবো, মানে ফাল্গুন মাসের যে পূর্ণিমাটা আসবে ওই ফাল্গুন মাসের পূর্ণিমাটার মধ্যে আমি সত্যনারায়ণ পূজা করবো, নাহলে কিন্তু আমি বুধবার দিন করে নিতাম। তো যাকে যা করে ভগবান ভালোর জন্যই করে। আর আমারও না, যেটা সত্যি কথা, এমনি বলতেছি যে সত্যনারায়ণ পুজো করবো, কিন্তু বারবার মনে হচ্ছিল যদি পূর্ণিমায় করতে পারতাম, যদি অমাবস্যায় করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু আমি করতে চেয়েছিলাম, ওই যে অসুস্থ পড়ে গেল, আমি ধার্মিক পূর্ণিমার ব্রত করতে চাইছিলাম, তখনই কিন্তু সত্যনারায়ণ পুজো করতে চেয়েছিলাম, কিন্তু আমার করা হলো না, তার কারণে অসুস্থের জন্য। তো যাকে এমন করতে না পারলে আর কী করা, যেটা করতে পারবো না সেটা জোর করে করতে লাগলে, এটা হচ্ছে ভগবানের পূজা। আর দেখো ব্রাহ্মণেরা যেটা বলে ভালোর জন্য বলে, আমরা তো হচ্ছে সাধারণ মানুষ, আর ওরা তো মনে করো অনেক কিছু জানে, তাই না ব্রাহ্মণ? কারণ আমরা যখন ভালো কিছু কাজ করি তখন আমরা ব্রাহ্মণ বলো, বৈষ্ণব বলো, তাদের কাছে মাতা পিতা বলো, শ্বশুর শাশুড়ি বলো, তাদের কাছে অনুমতি নিয়েই আমরা করতে লাগে। তো আমরা তখন ছোটো মানুষ, আমরা কিছু জানি না। তো
এইটা মানে গৃহের জন্য করতেছি আমি, আর এইটা আমাকে মনে করো ভাবনা চিন্তা করেই করতে লাগবে। তো যাকে অনেক বক বক করে নিলাম, আর বক বক করতে করতে অনেক জামা কাপড়ও গুছিয়ে নিলাম। এগুলো হচ্ছে স্কুল ড্রেস, মানে এমনি সাধারণভাবে আজকে গুটিয়ে রাখতেছি সব। এগুলো কালকে শুকনো হওয়ার পর উঠান বাড়ি লেপে তারপরে আমি সুন্দর করে সব কিছু গুটিয়ে রাখবো, আর কিছু কাপড় ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে রাখবো। মানে এখন তো শীত আর চলে যাচ্ছে, বেশি তো আর নাই, এই আর কি। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে উঠে গেছে, উঠে মেয়ে আমার কান্না করতেছে। কই মা দেখি, উঠো উঠো উঠো, উঠে মামা উঠো উঠো। ও ওই দেখো মেয়েটাকে আমি কাজল দিয়েছি, কেমন লাগতেছে। তো আমি কিন্তু সাজিও নাই, আমি মাথাও চিরানি করি নেই, টাইমে পাই নেই। তো মেয়েটা যখন ঘুমাই গেছে, মেয়েটাকে একটু মানে ভুরুর মধ্যে কাজল দিলাম একটুখানি, মানে সময় করে। দেখি মা তোমাকে একটু দেখি, দেখি একটু মুখটা দেখো তো আমার মা, ওই যে সবাইকে দেখিয়ে দাও তোমার। তো দেখাবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, তা থাল বাসনের গাড়ি এখনো মেজে ঘরে চলে আসলাম। আর তুই আমার চুলগুলো কেন খুলিস বলতো? মানে এর জেলা আমি চুল বেঁধে রাখতে পারি না, সব সময় চুল খুলে দেয়। এখন একটু মাথাটা চিরুনি করে আসলাম, এই দেখো এর জন্য আমি মাথাও চিরুনি করতে পারি না, সবসময় এলোমেলো করে দেয়। তো ওর জন্য দুধ গরম বসা দিয়েছি, এখন দুধ মানে দুধ খাওয়াবো। ঘুম থেকে উঠছে, এখনো কিছু খায়নি। তো চলো আগে থাল বাসনগুলো গুটিয়ে রাখি। বাসনগুলো এদিকে গুটিয়ে রাখলাম। তো বন্ধুরা রান্না তো বসায় দিয়েছি, আর রান্না প্রায় হয়ে গেছে। আর একটা সবজি শুধু রয়েছে, এখানে ডিম আর আলু সিদ্ধ করেছি, মানে রাতের আর কি। ডিম আর আলু সিদ্ধ দিয়ে মনে করো একটা ঝোল বানাবো। আর এখানে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, দেখতেই পাচ্ছ এখানে ভাত হয়ে গেছে। আর এখানে তোমার এগুলো হলো বাড়ির পাশে এই যে উৎসব হচ্ছে, কীর্তন হয়েছে, তো কীর্তনের খিচুড়ি। তো এগুলো বড়ো ছেলের জন্য মারা দিয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। তোমরা সবাই ভালো থেকো আর নিজেদের খেয়াল রাখিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।